আপনি কি এমন একটি জলপ্রপাতের কথা বিশ্বাস করবেন যেখানে পানি নিচে নয় বরং আকাশের দিকে উঠে, অথবা এমন একটি পাহাড় যেখানে উচ্চতা নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো বাতাস? কি বলবেন যদি শুনেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির বুকে হয়তো লুকিয়ে আছে কিংবদন্তির হারিয়ে যাওয়া আটলান্টিস, আর এমন একটি আগুনের কথা যা কয়েক দিনের জন্য জ্বালানো হয়েছিল কিন্তু অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এখনও জ্বলছে? আজকের এই যাত্রায় আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন কিছু অবিশ্বাস্য জায়গা যেগুলো দেখে বারবার মনে হবে পৃথিবীকে আমরা যতটা চিনি বাস্তবে সে তার চেয়ে অনেক বেশি রহস্যময়। নাদাঘাট জলপ্রপাত। পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজের বানানোর নিয়ম নিজেই ভেঙে ফেলেছে। ভারতের পশ্চিম ঘাটের দুর্গম পাহাড়ের মাঝে লুকিয়ে আছে তেমনই এক বিস্ময়, নাদাঘাট জলপ্রপাত। প্রথম দেখায় এটি অন্য সব জলপ্রপাতের মতোই মনে হয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের সামনে এমন এক দৃশ্য ভেসে ওঠে যা বিশ্বাস করা কঠিন। আমরা জানি পানি সবসময় ওপর থেকে নিচে নামে, এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম, কিন্তু নাদাঘাটে সেই নিয়ম যেন মুহূর্তের জন্য উল্টে যায়। বর্ষাকালে পাহাড়ি গিরিখাত দিয়ে যখন প্রচণ্ড গতিতে বাতাস ছুটে আসে তখন তার শক্তি এতটাই প্রবল হয় যে জলপ্রপাতের পানি নিচে পড়ার বদলে উল্টো আকাশের দিকে উঠে যেতে শুরু করে। দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য যে প্রথমবার দেখলে মনে হয় মাধ্যাকর্ষণ শক্তি যেন কয়েক মুহূর্তের জন্য তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অবশ্য বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন, তাদের মতে পাহাড়ের গঠন আর প্রবল ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ একসঙ্গে কাজ করেই এই ঘটনাটি ঘটায়। কিন্তু বাস্তবতা হলো ব্যাখ্যা জানা আর নিজের চোখে সেই দৃশ্য দেখা দুটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। আপনি যখন সেই ছিটকে আসা জলকণায় ভিজে দাঁড়িয়ে দেখবেন একটি জলপ্রপাত পৃথিবীর দিকে নয় বরং আকাশের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অজান্তেই মনে হবে প্রকৃতির সব রহস্য হয়তো এখনও মানুষের জানা হয়ে ওঠেনি। আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময়। যখনই মনে হয় প্রকৃতিকে বুঝে ফেলেছি, ঠিক তখনই সে এমন কিছু দেখায় যা আমাদের সব ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আমরা যাত্রা করব পৃথিবীর আর এক প্রান্তে, যেখানে অপেক্ষা করছে আরও এক অবিশ্বাস্য রহস্য, মাউন্ট ওয়াশিংটন। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাহাড়ের কথা উঠলেই সবার আগে যে নামটি মনে আসে সেটি হলো মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, অসংখ্য পর্বত আরোহীর স্বপ্ন, আবার অনেকের শেষ যাত্রার সাক্ষী। কিন্তু অবাক করার মতো বিষয় হলো পৃথিবীতে এমন একটি পাহাড় রয়েছে যার উচ্চতা এভারেস্টের ধারের কাছেও নয়। তবু এটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ছোট পাহাড়। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে অবস্থিত মাউন্ট ওয়াশিংটন প্রথম দেখায় এটি খুবই সাধারণ একটি পাহাড়। না আছে বিশাল বরফ ঢাকা চূড়া, না আছে এভারেস্টের মতো ভয়ঙ্কর উচ্চতা, কিন্তু এই পাহাড়ের আসল শক্তি লুকিয়ে আছে এমন এক শত্রুর মধ্যে যাকে আপনি চোখেও দেখতে পারবেন না, আর সেটি হলো এর ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস। 1934 সালের এপ্রিল মাসে এই পাহাড়ের চূড়ায় ঘন্টায় 231 মাইল গতির বাতাস রেকর্ড করা হয়েছিল। বহু বছর ধরে এটি ছিল পৃথিবীর পৃষ্ঠে মানুষের হাতে মাপা সবচেয়ে শক্তিশালী বাতাসের রেকর্ড। ভাবুন তো, ঘন্টায় মাত্র 60 মাইল গতির বাতাসেই একজন মানুষের সোজা হয়ে দাঁড়িয়ে থাকাই কঠিন, সেখানে বাতাসের গতি যদি তার 4 গুণের কাছাকাছি পৌঁছে যায় তাহলে এক পা বাড়ানোই জীবনের সঙ্গে জুয়া খেলার মতো। তবে এখানকার বিপদ শুধু বাতাসেই সীমাবদ্ধ নয়। শীতকালে তাপমাত্রা নেমে যেতে পারে -40 ডিগ্রি ফারেনহাইটে। তার সঙ্গে যুক্ত হয় অবিরাম তুষারপাত, বরফ শীতল ঝড় আর এমন ঠান্ডা যা কয়েক মিনিটের মধ্যেই একজন সুস্থ মানুষকে হাইপোথার্মিয়ার মুখে ঠেলে দিতে পারে। এ কারণেই অভিজ্ঞ পর্বত আরোহীরাও মাউন্ট ওয়াশিংটনকে কখনো হালকাভাবে নেন না। যাত্রা শুরু করার আগে তারা দিনের পর দিন আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করেন। বাতাসের গতি, তাপমাত্রা, তুষারপাত প্রতিটি তথ্য বারবার যাচাই করেন, কারণ এখানে একটি ছোট্ট ভুলও জীবনের শেষ ভুল হয়ে যেতে পারে। 1849 সাল থেকে এখন পর্যন্ত 150 জনেরও বেশি মানুষ এই পাহাড়ে প্রাণ হারিয়েছেন। আর প্রতিটি দুর্ঘটনায় যেন এক কথায় মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষের অভিজ্ঞতা কিংবা সাহস কোনোটিই সবসময় যথেষ্ট নয়। মাউন্ট ওয়াশিংটন আমাদের শেখায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সবসময় সবচেয়ে উঁচুতে হয় না। কখনো কখনো সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে এমন একটি পাহাড়ে যেটিকে দেখে প্রথমে একেবারেই সাধারণ মনে হয়,
আর প্রকৃতির এই অদৃশ্য শক্তির গল্প এখানেই শেষ নয়। এবার চলুন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারার বুকে। অসীম বালুর সমুদ্রের মাঝখানে রয়েছে এমন এক বিশাল গঠন, যেটিকে প্রথমে দেখলে মনে হবে এটি যেন প্রকৃতির সৃষ্টি নয়, যেন হাজার হাজার বছর আগে কোনো অজানা সভ্যতা এখানে নিজের অস্তিত্বের ছাপ রেখে গেছে। এই রহস্যময় স্থানের নাম রিসাত স্ট্রাকচার। তবে অধিকাংশ মানুষ এটিকে চিনে সাহারার চোখ নামে। প্রায় 30 কিলোমিটার ব্যাসের এই বিশাল বৃত্তাকার গঠন এতটাই বড় যে এটি মহাকাশ থেকে স্পষ্ট দেখা যায়। ওপর থেকে তাকালে মনে হয় মরুভূমির বুকে একটি বিশাল চোখ নীরবে আকাশের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর সৃষ্টি নিয়ে আজও বিজ্ঞানীদের মধ্যে পুরোপুরি ঐক্যমত নেই। কেউ মনে করেন কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলেই এটি তৈরি হয়েছে, আবার অন্যদের ধারণা এর পিছনে রয়েছে এমন কোনো ইতিহাস যা এখনও মানুষের অজানা। আর সেখান থেকেই জন্ম নিয়েছে সবচেয়ে আলোচিত তথ্য। অনেক গবেষক ও ইতিহাসপ্রেমীর বিশ্বাস কিংবদন্তির সেই হারিয়ে যাওয়া নগরী আটলান্টিস হয়তো এখানেই ছিল। এর নিখুঁত বৃত্তাকার নকশা, বিশাল বিস্তৃতি এবং চারপাশে সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশ, সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম রহস্যময় ভূতাত্ত্বিক স্থানে পরিণত হয়েছে। অবশ্য এই দাবির পক্ষে এখনও কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি। তবু প্রশ্নটি আজও রয়ে গেছে, যদি এটি শুধুই প্রকৃতির সৃষ্টি হয় তাহলে এত নিখুঁত দেখায় কেন? হয়তো একদিন সেই উত্তর মিলবে। কিন্তু পৃথিবীর সব বিস্ময় হাজার হাজার বছরের পুরনো নয়। কিছু বিস্ময় জন্ম নিয়েছে মানুষের নিজের হাতেই। আর সেই গল্প আমাদের নিয়ে যায় মধ্য এশিয়ার এক বিশাল মরুভূমিতে, যেখানে 4 দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর বুকে জ্বলছে এক আগুন, যা নিভে যাওয়ার কথা ছিল মাত্র কয়েক দিনের মধ্যেই। সেই জায়গার নাম তুর্কমেনিস্তানের গেটস অফ হেল। তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির বুক চিরে রয়েছে এক বিশাল অগ্নিগহ্বর। রাতের অন্ধকারে দূর থেকে তাকালে মনে হয় পৃথিবীর বুক ফেটে ভিতরের আগুন বাইরে বেরিয়ে আসছে। এ কারণেই মানুষ এর নাম দিয়েছে গেটস অফ হেল, অর্থাৎ নরকের প্রবেশদ্বার। অদ্ভুত ব্যাপার হলো এটি কোনো আগ্নেয়গিরি নয়, বরং এই আগুনের জন্ম হয়েছে মানুষের একটি ভুল থেকে। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদরা এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করেই তাদের ড্রিলিং রিগের নিচের মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে তৈরি হয় প্রায় 230 ফুট প্রশস্ত একটি বিশাল গর্ত। সমস্যা তখনই শুরু হয়। গর্ত থেকে বের হতে থাকে বিপুল পরিমাণ বিষাক্ত প্রাকৃতিক গ্যাস। আশেপাশের পরিবেশকে নিরাপদ রাখতে বিজ্ঞানীরা একটা সিদ্ধান্ত নেন, গ্যাসে আগুন ধরিয়ে দেওয়া হবে। তাদের ধারণা ছিল কয়েক দিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে আর আগুনও নিজে থেকেই নিভে যাবে। কিন্তু প্রকৃতির হিসেব মানুষের হিসেবের সঙ্গে মিলেনি। কয়েকদিন কেটে গেল, তারপর কয়েক মাস, তারপর কয়েক বছর, আজ অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু সেই আগুন এখনও একই তীব্রতায় জ্বলছে। দিনরাত, গ্রীষ্ম শীত, কোনো বিরতি নেই। মনে হয় যেন পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা আগুনের ভাণ্ডার কখনোই শেষ হবে না। আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না এই গহ্বরের নিচে ঠিক কত বিশাল গ্যাসের মজুদ আছে। আপনার কাছে আজকের সবচেয়ে রহস্যময় জায়গা কোনটি ছিল কমেন্টে লিখে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে আরেকটি অজানা রহস্যের সন্ধানে।